আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা বানান নিয়ে কয়েকটি এমসিকিউ সলভ করব, প্রায় 60টির মতো। তো প্রথমটি হলো 1 নাম্বার, অশুদ্ধ বানান কোনটি? উত্তর হবে গ। এখানে আমরা বানানগুলো ভালোভাবে দেখে নিব, কারণ বানানগুলো এটা না দেখলে মনে থাকবে না। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি ভুল? উত্তর হবে খ। 3 নম্বর প্রশ্ন, অশুদ্ধ বাক্য নয় কোনটি? উত্তর হবে ক। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভুল বানান? উত্তর হবে ঘ। 5 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ, বয়কনিষ্ঠ। 6 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে গ। 7 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ। 8 নম্বর প্রশ্ন, অশুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ, মরুদ্যান। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক? উত্তর হবে গ, দূষণীয়। 10 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে গ, দূরবীন। 11 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? উত্তর হবে গ। 12 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য নির্ণয় করুন। উত্তর হবে ঘ। 13 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য নির্ণয় করুন। উত্তর হবে খ, দীনতা প্রশংসনীয় নয়। 14 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য নির্ণয় করুন। উত্তর হবে ঘ, বিপদগ্রস্তকে সাহায্য করো। 15 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম কত সালে প্রণয়ন করে? উত্তর হবে ক, 1992 সালে। 16 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ, জিজিবিসা। 17 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে ক, সরস্বতী। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ? উত্তর হবে খ, প্রতিদ্বন্দ্বী। 19 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান? উত্তর হবে খ, অপরাহ্ন। 20 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে ঘ, নিপীড়িত। 21 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে গ, সদ্যোজাত। 22 নম্বর প্রশ্ন, কোনটি অশুদ্ধ বাক্য? উত্তর হবে ঘ, সবগুলাই। 23 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য? উত্তর হবে ঘ, কোনোটিই নয়। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হবে ক, হস্তিতে অত্যন্ত স্কুল। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রমিত বানান? উত্তর হবে খ, ইতপূর্বে। 26 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে গ, দুস্থ। 27 নম্বর প্রশ্ন, তিরস্কার ও ভাস্কর বানান লিখতে অনেকেই ভুল করে, এখানে তিরস্কার ভাস্কর শব্দ দুটি সম্পর্কে কোনটি সঠিক? উত্তর হবে খ, প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক। 28 নম্বর প্রশ্ন, নিচে কোনটি প্রমিত বানান? উত্তর হবে ক, মহত্ব। 29 নম্বর প্রশ্ন, নিচে কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হবে ঘ, বিনয়পূর্বক নিবেদন করি। 30 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে ক। 31 নম্বর প্রশ্ন, নিচে কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হবে ঘ, তার সৌজন্যে মুগ্ধ হলাম। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রমিত বানান? উত্তর হবে ক, স্নেহাশিস। 33 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে ঘ। 34 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ বানান? উত্তর হবে খ। 35 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হবে ঘ। 36 নম্বর প্রশ্ন, ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা পরিভাষা কোনটি? উত্তর হবে গ, পাণ্ডুলিপি। 37 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে গ, ভূমিসাৎ। 38 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে ঘ। 39 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হবে গ। 40 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ। 31 নম্বর প্রশ্ন, অশুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ। 42 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ। 43 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হবে গ, নীরব লোক আসলে সুখী। 44 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হবে ঘ। 45 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে ঘ। 46 নম্বর প্রশ্ন, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এই বাক্যে কি ধরনের ভুল আছে? উত্তর হবে খ, ভুল উপমা। 47 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য নির্ণয় করুন। উত্তর হবে খ, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 48 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক? উত্তর হবে ক। 49 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে ক। 50 নম্বর প্রশ্ন, প্রমিত বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি অশুদ্ধ? উত্তর হবে ঘ, সং। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ? উত্তর হবে ঘ, নিষ্পাপ।
52 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ? উত্তর হবে গ নির্দোষ। 53 নম্বর প্রশ্ন, অশুদ্ধ বানান কোনটি? উত্তর হবে খ ঠান্ডা। 54 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে ঘ বর্ণালী। 55 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে গ স্বতঃস্ফূর্ত। 56 নম্বর প্রশ্ন, তা প্রত্যয়ের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন শব্দে? উত্তর হবে খ দৈন্যতা। 57 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে গ মনোকষ্ট। 58 নম্বর প্রশ্ন, নিচে কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হবে ক তার জীবন সংশয়পূর্ণ। 59 নম্বর প্রশ্ন, প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি সঠিক? উত্তর হবে খ বাঙালি। 60 নম্বর প্রশ্ন, প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি সঠিক? উত্তর হবে খ অর্জন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।